পুরনো বিবাদের জের মালদার মোথাবাড়িতে খুন তৃণমূল কর্মী। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ ও তার ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে উঠছে খুনের অভিযোগ। পরিবার সূত্রে খবর, ঘটনার সূত্রপাত মাস 3 আগে। দুলাল শেখের এক আত্মীয়ের কাছে 80,000 টাকা পেতেন নাসিরউদ্দিন। সেই টাকা চাইতে গেলে শুরু হয় বিবাদ। সেই সময় দুলাল শেখের উপর হামলা চালায় নাসিরউদ্দিন। বিবাদের জেরে জেল খাটতে হয় নাসিরউদ্দিনকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর দুলালের রোষের শিকার হয় নাসিরউদ্দিন। ছেলের ওষুধ কিনতে যাওয়ার সময় নাসিরউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় দুলাল শেখ ও তার ভাই ফিরোজ সহ 3 জন। এরপর মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুন করা হয় বলেই অভিযোগ। কালকে ওই আমার দাদা ওষুধ নিতে এসেছিল ওর ছেলের জন্য বাজার। তারপরে মানে ওর বন্ধুরা ডাকলো মুড়ি খেতে আমাদের নয়বাজার হাই স্কুলের কাছে। ওখানে গিয়েছে। ওখান থেকে ফিরোজ দুলাল প্রধানই করে, এখন সভাপতি আছে কংগ্রেসের। ওর ভাই ফিরোজ, ওই আর মিঠুন, সুলতানটোলা মিঠুন, ওরা দুজন গুলি নিয়ে ধাওয়া করে। এতে দিয়ে ধাওয়া করতে করতে ইত্তাবাজার যায়। ওখানে এবার ওই মিষ্টির দোকান আছে, ওরা 3 ভাই মিলে অ্যাটাক করে। ওখানে দিয়ে এই চাকু হাঁসুয়া সব নিয়ে পুরো আঘাত করে। যদি অভিযোগ অস্বীকার কংগ্রেস নেতৃত্বের, অভিযোগের তীর তৃণমূলের দিকেই। তবে কি তৃণমূলই মারছে তৃণমূলকে? তবে দুলাল শেখ বা আদার্স কংগ্রেস কর্মীরা এইসব খুন খানের ব্যাপারে কোনো রকম জড়িত থাকে না। আমাদের কংগ্রেসের এটা কালচার নয়। আমাদের যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বা পলিটিক্যালি আমাদের মনে হয়, এটা তৃণমূলেরই নিজস্ব গণ্ডগোল। এই গণ্ডগোলের জেরেই ওরা আজকে নাসিরউদ্দিনকে খুন করেছে। জিরো টলারেন্সের নীতি বিজেপি সরকারের। অপরাধী যেই হোক না কেন শাস্তি পাবে। নিহতের পরিবারও বিচার পাবে, আশ্বাস বিজেপি নেতৃত্বের। আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী করি। পুলিশের কাছে রিপোর্ট হয়েছে, এফআইআর হয়েছে, তদন্ত চলছে এবং অতি শীঘ্রই এই যে দুষ্কৃতী আছে যেখান থেকে হোক পুলিশ প্রশাসন তাদের কোমরে দড়ি পরে জেলে ঢুকাবে এবং যারা আক্রান্ত হয়েছেন যে পরিবার, তারাও বিচার পাবে। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ নিহতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় খুন নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য তা জানতে তৎপর পুলিশ। করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।